শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। গত ক্লাসে তোমাদের উপবৃত্ত সম্পর্কে আলোচনা করেছি। উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। গতদিন যেটা দেখিয়েছিলাম সেটার বৃহৎ অক্ষ ছিল এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি। আজকে আমরা দেখাবো বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ বরাবর হলে উপবৃত্তের সমীকরণ কী হবে এবং তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণও পরিবর্তিত হবে, সেটা আমরা দেখব। উপবৃত্তের সমীকরণ একই থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এক্ষেত্রে এ স্মলার দেন বি, এটা বি এর চেয়ে ছোটো হবে এবং বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণ তার সাথে সাথে পরিবর্তিত হবে। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রটা হবে মূল বিন্দু 0 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষরেখা, বৃহৎ অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 0। ক্ষুদ্র অক্ষটা এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 0। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই দ্বারা লেখা হয় ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হবে এখানে এম জেড এবং এম প্রাইম জেড প্রাইম, যেটা এক্স অক্ষের সমান্তরাল, এইটা হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে এস এস প্রাইম 0 প্লাস মাইনাস বি। শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হবে এখানে বি বি প্রাইম, অর্থাৎ 0 প্লাস মাইনাস বি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a স্কোয়ার বাই বি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা এই পাশে একটা থাকবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এস এবং এস প্রাইম এর মধ্যবর্তী দূরত্ব হবে 2b। নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে জেড এবং জেড প্রাইম এর মধ্যবর্তী দূরত্বটা কী হবে, এর মধ্যবর্তী দূরত্ব হবে 2b বাই ই। একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক এম জেড এস, অর্থাৎ এর যে দূরত্বটা কী হবে, এর যে দূরত্বটা হবে বি বাই ই মাইনাস বি। এই হচ্ছে একটা উপকেন্দ্রের বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণ যখন এ স্মলার দেন বি। আচ্ছা, এখন আমরা এই উপবৃত্তের উপরে আমরা দু একটা প্রবলেম দেখি। (16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 400). এই উপবৃত্তের আমরা কেন্দ্র, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, সমীকরণ, উপকেন্দ্রে দ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এগুলি আমরা বের করব। তাহলে এই সমীকরণটাকে প্রথমে আমরা এই আকারে নিই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কী করব, প্রথমে 400 দ্বারা ভাগ করি। হ্যাঁ, তাহলে এই 16x স্কোয়ার প্লাস 15y স্কোয়ার ইকুয়াল টু 400, এই সমীকরণকে আমরা সাধারণ সমীকরণের আকারে আনব। তাহলে প্রথমে 400 দ্বারা ভাগ করি। তাহলে এটা কি দাঁড়ায়, এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1।
এক্স স্কোয়ার বাই 25 মানে 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকাল টু 1। এক্ষেত্রে এ সমান 5, বি সমান 4, অর্থাৎ এটা বি এর চেয়ে বড়। তাহলে আমরা যেমন কেন্দ্রের স্থানাঙ্ক মূলবিন্দু 0 0, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b 2 × 5 সমান 10, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a 2 × 5 সমান 10, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b 2 × 4 সমান 8। বৃহৎ অক্ষের সমীকরণ বৃহৎ অক্ষটা এক্স অক্ষরেখা, যার সমীকরণ y = 0। ক্ষুদ্র অক্ষের সমীকরণ y অক্ষরেখা, যার সমীকরণ x = 0। উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা লেখা হয় ই = √1 - b² / a²। b² মানে 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার, তাহলে 1 - 16/25, তাহলে √9/25 অর্থাৎ 3/5। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান সবসময় 1-এর চেয়ে ছোট হয়, 0-র বড় 1-এর ছোট। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা বের করলাম। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a0, প্লাস মাইনাস এ হচ্ছে 5, ই হচ্ছে 3/5, 0 অর্থাৎ প্লাস মাইনাস 30। এরপরে নিয়ামকের সমীকরণ হচ্ছে x = প্লাস মাইনাস a/e, প্লাস মাইনাস a সমান 5, ই সমান 3/5, তাহলে x = প্লাস মাইনাস 25/3, এই 5টা উপরে যাবে, অর্থাৎ 3x সমান প্লাস মাইনাস 25। এই তো আমরা বিভিন্ন বিন্দু রেখার সমীকরণ পেলাম। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 এবং উৎকেন্দ্রিকতা 1/3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 এবং উৎকেন্দ্রিকতা 1/3। এই উপবৃত্তের সমীকরণটা আমরা বের করব। লম্বের দৈর্ঘ্য 8, উৎকেন্দ্রিকতা 1/3। আমরা উপবৃত্তের সমীকরণ বের করব। ধরি উপবৃত্তের সমীকরণ x² / a² প্লাস y² / b² সমান 1। আমরা ধরে নেই এক্ষেত্রে এটা বি এর চেয়ে বড়, a > b। উৎকেন্দ্রিকতা ই সমান √1 - b² / a², অর্থাৎ ই স্কোয়ার সমান 1 - b² / a²। ই এর মানটা দেওয়া আছে 1/3, 1/3 হোল স্কোয়ার = 1 - b² / a²। 1/9 = 1 - b² / a²। তাহলে b² / a² এই পাশে আনি, b² / a² সমান 1 - 1/9, অর্থাৎ 8/9। তাহলে 9b² সমান 8a², 8a²। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। আচ্ছা, এরপরে দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 2b² / a।
তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 8। 8 সমান 2b²/a। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে b²/a সমান 4। তাহলে b² সমান 4a। b² সমান 4a। এটাকে 2 নম্বর সমীকরণ দিই। 1 ও 2 হতে এখানে b² এর মান আমরা 4 বসায় দিই। 9 × 4a সমান 8a²। তার মানে 36a সমান 8a²। আমরা 4a দ্বারা ভাগ করি উভয় পাশে, যেহেতু এর মানটা 0 নয়। তাহলে 9 = 2a। তাহলে a সমান 9/2। এর মান পেয়ে গেলাম। এর মান আমরা 2 এ বসায় দিই, তাহলে b² এর মান পাবো 2 হতে। তাহলে b² সমান 4 × 9/2, তার মানে 9 দুগুণে 18। b² সমান 18। এখন a b এর মান আমরা সমীকরণে বসায় দিলেই সমীকরণটা পেয়ে যাব। তা অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x² a মানে 9/2² প্লাস y² সমান 18 = 1। x² 81/4 প্লাস y² 18 = 1। তাহলে 4x² 81 প্লাস y² 18 সমান 1। এটাই হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করব। ধন্যবাদ।